আজকের রেসিপি হলো মালাই কুলফি বা মটকা কুলফি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের এবং গুরুজনদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 বড় চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এরপরে এর মধ্যে যে 5 টাকার মিল্ক পাউডারগুলো কিনতে পাওয়া যায় সেটার একটা প্যাকেট আমি পুরোটা দিয়ে দেবো। তারপরে এটা একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটা মিক্সড করে আলাদা করে দেব। এরপরে কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 500 লিটার মতো দুধ। এই লিকুইড মিল্কটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে 4 থেকে 5 বড় চামচ চিনি দেব। একটা কথা বলে দিই আপনাকে, দুধটা কিন্তু আপনাকে ঘন করতে হবে, যত ঘন করবেন তত কিন্তু সুন্দর খেতে হবে। এরপরে গরম দুধের থেকে হাফ কাপের একটু বেশি দুধ আমি কাস্টার্ড আর মিল্ক পাউডারের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দুধটার মধ্যে আমি পুরোটা দিয়ে দেব। 500 দুধটা কিন্তু আমি 250তে এনেছি ফোটাতে ফোটাতে, কারণ যত ঘন হবে তত কিন্তু যেরকম আমরা বাইরে থেকে মটকা কুলফি এখনও অবধি আমরা কিনে খেয়ে থাকি পুরো সেরকম ধরনেরই খেতে হবে। একবার আপনারা এই পদ্ধতিতে তৈরি করুন, খুব ইজিয়েস্ট প্রসেসে আমি দেখেছি। খুব সহজ কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু যেরকম আমরা বাজার থেকে কিনে খাই। আচ্ছা, এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এটা আমি 5 থেকে 6টা এলাচ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে চালিয়ে নিয়েছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো বাজার থেকে রেডিমেড কিনে এনেও দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আপনারা সাধারণত খেয়াল করবেন মটকা কুলফিতে কিন্তু অনেক ধরনের বাদাম থাকে। আমার বাড়িতে এই বাদামগুলোই ছিল। এর মধ্যে আমি দিয়েছি চীনা বাদাম, আমন্ড বাদাম, কাজু বাদাম আর দিয়েছি কিশমিশ। একদম ছোট ছোট কয়েকটা টুকরো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি ভালো করে সমস্ত বাদামটা দুধের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব, কারণ এর বেশি ঘন হলে জিনিসটা কিন্তু ভালো লাগবে না আর একেবারে জমে যাবে। তাই হালকা গরম থাকতে থাকতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হালকা গরম থাকতে থাকতে এটাকে জমাতে স্টার্ট করব। দেখুন, আর কিন্তু আমার কোনো লাম্পস নেই, তার মানে আমার খুব সুন্দর এটা মিক্সচারটা রেডি হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় কফি মাগ। আপনারা চাইলে কোনো বড় স্টিলের গ্লাস বা স্টিলের কোনো সরু কোনো রকম টিফিন কারি বা টিফিন বক্সের মধ্যেও আপনারা এটা দিতে পারেন। এক্সট্রা যেটুকু আমার থাকবে আমি সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ব্যাস, এবার আমি একটা প্লেট দিয়ে এটাকে আমি 12 থেকে 14 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 12 থেকে 14 ঘন্টা পরে আমি এটাকে বার করে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটাকে কাটবেন। খুব সাবধানে এটাকে এইভাবে ছুরির সাহায্যে আগে চারদিকটা ভালো করে কেটে নিয়ে 4টে পিস করে নেবেন। এরপরে একটা করে কাঠি ভেতরে ঢুকিয়ে দেবেন। বাইরে টেম্পারেচারে 3 থেকে 4 মিনিট রাখার পরে তবেই কিন্তু এই প্রসেসটা করবেন, না হলে কিন্তু সহজে আইসক্রিমটা কিন্তু বেরিয়ে আসবে না। ব্যাস, এবার কাঠিগুলো ধরে আমি একটু ঘোরাবো। আমার মটকা কুলফি একদম রেডি। এবারে ছুরির সাহায্যে কেটে নিলাম। দেখুন তো বন্ধুরা, হয়েছে না দোকানের মতো বা ঠেলা গাড়ির মতো সেই ছোটোবেলার মটকা কুলফি বা মালাই কুলফি? যদি আজকের রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।